জাঙ্কুক অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। ঠিক গুটি গুটি পায়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো। সেখানে অনেক আগেই সুবিন এবং ওর গ্যাংটা দাঁড়িয়েছিল। তো যেতেই ওরা কোনো কথা না বলে ওর হাতটা ধরে চিলেকোঠার একটা গুপচি ঘরে ওকে নিয়ে থামালো। প্রথমেই সুবিন শুরু করলো, প্রথমেই তোমায় একটা কথা বৌদিদি, আমি কিন্তু স্যারের ব্যাপারে অতখানি জানি না। তুমি সব জানতে হলে স্যারের ঘরের ড্রেসিং টেবিলের কোণায় যে ওয়ার্ড্রপটা আছে সেটার ভিতরে একটা ডায়েরি আছে, সেটাই তুমি সবকিছু পেয়ে যাবে। তুই কি করে জানলি ভাই যে ওখানেই আমি ফুল অ্যান্ড ফাইনালি ডায়েরিটা পাবো? বৌদিদি, আমি বলি, স্যারের সাথে যদি ভালো সম্পর্ক কারো থাকে সেটা হলো সুবিনের, কারণ স্যার ওকেই বিশ্বাস করে সবকিছু কথা বলে। আমারও একটা কথা বলার আছে। আমি তোদের স্যারের ওয়ার্ড্রপ থেকে ওই ডায়েরিটা নিয়ে নিজের কাছে রেখেছি। কি কি বলছো তুমি? আমি ডায়েরিটা নিয়ে আসছি বলেই তে ওই ঘরে চলে গেল যেখানে ওর আগে থাকার ব্যবস্থা ছিল। তে আসার পর, উফ, এই নে দেখ তো, এটাই সেই ডায়েরিটা কিনা? বৌদিদি, এটাই তো সেই ডায়েরি। আগে আমি সব কথা তোদের মুখ থেকে শুনবো, তারপর এই ডায়েরিটা খুলবো। সুবিন, বলতে শুরু কর। দিদির নির্দেশে ভাই বলতে শুরু করলো। ওরা দুই ভাই বোন, জাঙ্কুক এবং লিসা। বাবা জেওন নামজুন, মা জেওন সেউকজেন। এই দম্পতি তাদের দুই ছেলে মেয়ে নিয়ে শিলিগুড়ির থেকে ঘন্টাখানেক রাস্তা পেরিয়ে একটা পাহাড়ি এলাকায় বসবাস করত। জেওন নামজুনের বংশ অনেক বড়। বাড়ির অমতে জিন দেবীকে তিনি বিয়ে করেছিলেন। বাবা জেওন জ্যাকসন ছেলের এমন দুষ্কর্ম মেনে নেননি সেই দিনের সমাজে, কারণ তিনি লোকমুখে শুনেছিলেন জিনদেবী নাকি বন্ধা, তাই তার ছেলের প্রতি এমন দুষ্কর্ষ। নামজুন বাবুও ছিলেন জেদি। সদ্য নববধূকে নিয়ে চলে আসেন দার্জিলিংয়েই বন্ধুর বাড়িতে দিন কয়েক থেকে শিলিগুড়ির থেকে পিছিয়ে একটা পাহাড়ি এলাকায় তারা বসবাস করতে থাকলেন। 1 বছর পর নামজুন বাবু আর জিন দেবীর কোল আলো করে আসে কুকি, তাদের আদরের ছেলে। ভালো নাম জাঙ্কুক রাখলেও ডাকনাম একটু আদরেই রাখেন তারা। নামজুন বাবু শিক্ষিত ছিলেন, রাজবংশের একটি কানাকড়িও নেননি। ভালো মেধার কারণে ওখানকার একটি সরকারি স্কুলে চাকরি পেয়ে গেলেন। শুরু হলো তাদের জীবনযাত্রা। মাঝে 6 বছর পার হয়ে গেল। আবার আনন্দ বার্তা, জিনদেবী আবার অন্তঃসত্ত্বা। ছোট্ট কুকি তখন ক্লাস 1-এ সারাক্ষণ মায়ের পেছনে পেছনে পড়ে থাকতো। কখন তার বোন বাইরে আসবে, কখন তার সাথে খেলবে, নানান প্রশ্নে হাসাতো কুকি জিনদেবীকে। সময়ের গতি পিছলে অনেকখানি পেরিয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি একটি বোন হয়েছে কুকির। নাম দেওয়া হয়েছে জেওন লিসা। ভালোভাবেই চলতে থাকলো তাদের সংসার এবং দৈনন্দিন জীবনযাপন। মাঝে কয়েকটা বছরে ছেলে মেয়ে দুটো অনেক বড় হয়ে গেল। সেই এলাকার মধ্যে মেধাবী তালিকায় একমাত্র জাঙ্কুকেরই নাম উঠল মাধ্যমিকে। বাবা বেজায় খুশি। ছোট্ট বোন তখন ক্লাস 4-এ পড়ে। মাধ্যমিকের পর জাঙ্কুক সায়েন্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। বেশ ভালোই চলছে তাদের হাসি খুশি মুহূর্তগুলো। হঠাৎ এক রাতে প্রচুর ঝড় বৃষ্টি হতে লাগলো। জাঙ্কুক তখন নিজের পড়ার ঘরে বসে পড়ছে আর একবার করে বাইরের দিকে তাকিয়ে দেখছে যে বৃষ্টির বেগ কতখানি কমলো। হঠাৎ জাঙ্কুকের ফোনে ফোন এলো তার বাবার নাম্বার থেকে। সত্যিই তো, এত রাত হয়ে গেল, বাবা এখনো ফিরলো না কেন স্কুল থেকে? তবে কি বাবা বিপদে পড়লো? সাত তাড়াতাড়ি ফোন রিসিভ করতে ওপাশ থেকে এক
এক অচেনা লোকের কণ্ঠ। আচ্ছা, এটা কি জিওন নামজুনের বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আমি ওনার ছেলে। কেন, কি হয়েছে? ও, ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে মেন রোডে একটা ট্রাকের সাথে। আমরা সদর হাসপাতালে নিয়ে এসেছি। হাত থেকে ফোন পড়ে গেল। বাকি কথাগুলো আর কানে ঢুকলো না জাঙ্কুকের। এবার আমি বলি। তে চমকে তাকালো দরজার দিকে। কার গলার আওয়াজ এটা? সুবিনও বলতে বলতে থেমে গেল। হ্যাঁ, এটা তো যার সম্পর্কে বলছি তারই গলা। সকলেই ভয়ার্ত দৃষ্টিতে তাকালো দরজার দিকে। তাকিয়ে দেখলো একটা ছায়ামূর্তি ভেতরে প্রবেশ করায় তে দু কদম পিছিয়ে গেল। জাঙ্কুক বলতে শুরু করলো। ছোটবেলাটা সুখে কাটলেও বড়বেলা কিন্তু অনেক কষ্টে কেটেছে আমার। বাবার অ্যাক্সিডেন্ট আমার মনে একটা বিরাট ক্ষত করে দিয়েছে, যা কখনো মোছার নয়। আমি বাবার দাহ কার্য শেষ করে আমাদের ছোট বাড়িতে ফিরে এলে মা আমায় চাকরির কথা বলে। মাধ্যমিক টপার ছেলেকে আর কোন কোম্পানি চাকরি দেবে? তাও হাতে সার্টিফিকেট নিয়ে বাবার স্কুলে গেলাম। সেখানে নাকি আগে থেকেই সই করা ছিল যে বাবার পরে চাকরিটা আমায় রিটার্ন এর কথা। অবাক হলেও আমার কিছুই করার ছিল না। বাড়ি এসে মাকে এই বলে আশ্বস্ত করলাম যে তাদের না খেয়ে মরতে হবে না। চলতে লাগলো বাড়ির জীবন, সাথে বাইরে কাটানো কঠিন জীবন। বছর 2 যায়, বোনটাও বড় হয়েছে, ওরও উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার মতো ওকে শহরে পড়তে পাঠিয়ে দিলাম, আর আমিও কি একটা কাজের জন্য হরিপুর গ্রামে চলে এসেছিলাম। হরিপুর? তে হরিপুর, যেখানে আমি তোমার অস্তিত্ব পেয়েও হারিয়েছিলাম। কি বলছো এসব তুমি স্যার? আগে পুরোটা বলতে দে, তারপর শোনাবো। হরিপুরে আমার 10 দিনের থাকার প্ল্যান ছিল। ওখানেই একটা হোটেল ভাড়া নিয়ে আমি থাকতে শুরু করি, এবং সাথে নিজের কাজ তো আছেই। একজন 12 পড়ুয়া ছেলে আর কতখানি কাঠালো হয় তা তখন বুঝেছিলাম। একদিন কাজ সেরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সাথে আকাশটাও জানান দেয় যে সে এক্ষুনি বৃষ্টির বেশে ঝরে মাটির বুকে আস্তানা খুঁজবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল হলো একটা মেয়েও হাঁটছে। সন্দেহ হলো, কাছে গিয়ে জিজ্ঞাসা করাতে বলল বাড়ি যাচ্ছি। আর এও বলল যে আমার হোটেলের পাশেই নাকি বাড়ি। আমি আর ও হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাড়ি ঢোকার পথে ও আমায় থ্যাঙ্কস জানালো। সেই সদ্য কিশোরের মনে এক ঝোড়ো হাওয়ার রাতে সেই ধন্যবাদ এক অজানা জায়গা খুঁজে নিয়েছিল। আরো খবরাখবর নিয়ে জানলাম মেয়েটার নাম তে, সৎ মা ও বোনের সাথে থাকে। এই কথাগুলো বলার সময় তের চোখে চোখ দিয়ে কথাগুলো বলছিল জাঙ্কুক। বাবা নেই, মা জন্ম দিতে গিয়েই মারা গেছেন। মেয়েটার সাথে ভালোই বন্ধুত্ব হলো। ওর ফোন নাম্বার নিলাম। কখন যে 10টা দিন কেটে গেল বুঝলামই না। যাবার দিন আসতেই তাকে দুঃখে বিদায় জানিয়েছিলাম। বুঝিনি সেটাই শেষ বিদায়, এবং সেটাই সেই জাঙ্কুকের মৃত্যুদিন।